আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি ওবিএস সফটওয়্যার দিয়ে কম্পিউটার স্ক্রিন কিভাবে রেকর্ড করা যায় সেই প্রসেসটাই দেখাবো। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। সাথেই থাকবেন। ফিরে আসছি ছোট্ট একটা গুগলে চলে আসলাম। গুগলে আসার পর এখানে আপনারা লিখবেন ওবিএস, দেখুন স্টুডিও, তারপর ওবিএস স্টুডিওতে ক্লিক করবেন। তারপরে এই প্রথমটায় ক্লিক করবেন। এই যে প্রথমটায় দেখুন সফটওয়্যার, ওবিএস সফটওয়্যার, এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের ওবিএস সফটওয়্যারটা এখানে চলে আসবে। এই যে দেখুন, এখান থেকে আপনারা উইন্ডো করবেন না ম্যাক না লিনাক্সে। আমরা যেহেতু উইন্ডোতে ক্লিক করব। ক্লিক করার পর এইখানে দেখুন এই সফটওয়্যারটা ডাউনলোড হয়ে যাবে। এই যে দেখুন আমি এখানে ডাউনলোড হচ্ছে। আমি যেহেতু আগেই ডাউনলোড করেছি বিধায় আমি আর ডাউনলোড করছি না। আপনারা ঠিক এই প্রসেসে ডাউনলোডটা করে নেবেন। আচ্ছা, তারপরে এখন ইনস্টল কীভাবে করতে হয় সেটা দেখাচ্ছি। তো দেখুন এই যে ওবিএস স্টুডিওটা আমি ডাউনলোড করেছি, এখান থেকে এখন ইনস্টল করব। এই ওবিএস স্টুডিওর উপর ডবল ক্লিক করবেন। এই যে এখানে ডবল ক্লিক করার সাথে সাথেই দেখুন এই যে ওবিএস স্টুডিও এখানে আসবে। তারপরে নেক্সট, তারপরে কোথায় এটা ইনস্টল হবে সেই প্লেসটা জাস্ট ব্রাউজিং করে দিতে পারেন, অথবা আপনি এখানে এসে নিয়ে নেবেন। নেক্সটে ক্লিক করবেন। তারপর দেখুন খুব ছোট একটা সফটওয়্যার, খুব দ্রুত এটা ইনস্টল হয়ে যাবে। তো আপনারা দেখুন এই যে আমি ইনস্টল করছি, একটু অপেক্ষা করেন, খুব দ্রুতই। যদি আপনাদের এই যে ইন্টারনেটটা যদি স্পিডটা ভালো থাকে খুব দ্রুত হয়ে যাবে, আর ইন্টারনেট যদি স্পিড কম থাকে তাহলে একটু সময় নেবে। আচ্ছা, একটু অপেক্ষা করবেন। দেখুন এখানে হওয়ার পরে এই যে ইনস্টলিং কিন্তু হয়ে গেছে। তারপরে এই যে ফিনিশে ক্লিক করবেন। এখানে এই যে ওবিএস স্টুডিওটা আমার ইনস্টল হয়ে গেছে। তার এখান থেকে আবার ডবল ক্লিক করবেন এবং এই যে লঞ্চ ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এইখানে দেখুন বিভিন্ন অপশনগুলো আসবে, আপনারা নেক্সটে ক্লিক দিবেন, তাহলে এটা জাস্ট ওপেন হয়ে যাবে। নেক্সট করার পরে আবার এখানে ভিডিও সেটিং ঠিক করতে পারেন, নেক্সট। তারপর এখান থেকে ক্যান্সেল দিলে হবে। এই যে ক্যান্সেল দিলাম। আমার দেখুন এই ওবিএস স্টুডিওটা আমার এখানে সুন্দরভাবে সেট হয়ে গেল। তো এখন এই সেট হওয়ার পরে আমরা কিভাবে এই জাস্ট ওবিএস স্টুডিও দিয়ে আমরা এই কম্পিউটারের স্ক্রিন কিভাবে রেকর্ড করতে হয় এই প্রসেসটাই দেখাবো। এখন এই যে ওবিএস স্টুডিওর একদম বামের সাইডে দেখুন এখানে প্লাস চিহ্ন আছে, এটা আছে, একটা আছে স্ক্রিন, তারপরে সোর্স, এই যে তারপর শেষে আছে দেখুন কন্ট্রোল। আমরা এই কন্ট্রোলটা কীভাবে এখান থেকে এই যে স্টার্ট রেকর্ডিং এই অপশনটা লাগবে। আর এই পাশে দেখুন বাম পাশে দুটো এই যে স্ক্রিনস এবং সোর্স, এই দুটো জিনিস, এই তিনটে জিনিস অপশন লাগলেই আপনি খুব সহজেই এটা আপনি রেকর্ড করতে পারবেন আপনার কম্পিউটার স্ক্রিনটা। তারপরে অডিও এবং এইটাও লাগবে, এটা জাস্ট কিছু করার দরকার নেই, আপনি এটা ফিক্সড থাকে। তো প্রথম অবস্থায় আপনার বাম পাশে যে এখানে দেখুন এই যে স্ক্রিনের নিচে প্লাস চিহ্ন আছে, আপনারা এই প্লাস চিহ্নতে ক্লিক করবেন। আচ্ছা, এই যে এখানে প্লাস চিহ্নতে ক্লিক করার সাথে সাথেই দেখুন এইখানে আপনারা এই স্ক্রিন এর একটা নাম দিবেন। আমি এখানে রেকর্ড করব, সেই জন্য রেকর্ডিং নাম দিলাম। এই যে আমি নাম দিলাম রেকর্ডিং, দিয়ে ওকেতে ক্লিক করলাম। আচ্ছা, তারপরে দেখুন সোর্স কোথা থেকে আসে, এই প্লাস চিহ্নতে ক্লিক করবেন। তারপরে এই যে অডিও ইনপুট, যদি আপনাদের মাইক্রোফোন থাকে তাহলে অডিও করা লাগবে, সেই জন্য অডিও দিয়ে ওকেতে ক্লিক করবেন। তারপর যেহেতু এখানে আমরা স্ক্রিনে ডিসপ্লেতে এটা দেখা যাবে, সেই জন্য ডিসপ্লে ক্যাপচারে ক্লিক করার পর ডিসপ্লে থাকা অবস্থায় ওকেতে ক্লিক করবেন।
তো দেখুন এখানে কিন্তু এই সব চলে আসছে এবং এই ক্যাপচার কার্সর এটি কিন্তু থাকবে, এটিকে টিক চিহ্ন থাকা অবস্থায় ওকেতে ক্লিক করবেন। বাস আমার কাজটা মোটামুটি ফিক্সড হয়ে গেল। তো এখন কি করবেন, কন্ট্রোলে চলে আসবেন, কন্ট্রোলে আসার পরে সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর এইখানে আমরা আউটপুটে চলে আসবো। এই যে আউটপুটে আসার পর এইখানে এইগুলো ফিক্সড থাকে ঠিক যেভাবে আছে এইভাবেই আপনারা এইগুলো ঠিক করে রাখবেন। নিচে দেখুন এই যে MP4 এইটা দিয়ে রাখবেন, MP4 দেওয়ার পর এবং নিচে ভিডিওতে ক্লিক করবেন, বাম পাশে ভিডিওতে ক্লিক করার পর এই যে 60 এটি দিবেন। জাস্ট হয়ে গেল সব কিছু। এভাবে আর যা আছে সব ঠিক রাখে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আমাদের কিন্তু সব রাইট, সব ঠিক হয়ে গেছে। এখন স্টার্ট রেকর্ডিং, অ্যান্ড এখন আমরা যা করব সব রেকর্ড হবে। তো দেখুন এখান থেকে আসার পরে আমি ছবিটা ওপেন করলাম, এই যে ছবিটা আসলো, আমি আমাদের প্র্যাকটিক্যাল কিছু দেখাচ্ছি। তারপর জাস্ট কেটে দিলাম। আমি এখানে যা যা করতেছি তাইতে কিন্তু এটা রেকর্ড হচ্ছে। দেখুন আমি আবার এই ছবিটাকে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে কেটে দিলাম। তারপর আমি কি করবো, এখন আমার কাজ শেষ। এখন OBS স্টুডিও আবারই করে স্টপ রেকর্ডিং, এই যে স্টপ রেকর্ডিং করার সাথে সাথেই আমার কিন্তু পুরো প্রসেসটাই আমার এই হয়ে গেছে। তো দেখুন এখন যদি আমি এখান থেকে বাইর হয়ে আপনাদের এই দেখাই যে আমি একটু আগে যা যা কাজ করলাম এটা আমার রেকর্ড হয়েছে কিনা। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকারের সাথে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।